আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো আমের মিষ্টি আচার, কাঁচা আমের মিষ্টি আচার। এর জন্য আপনার কোনো ধরনের রোদে দেওয়ার প্রয়োজন নেই, ঝামেলা ছাড়াই একটা আচার আজকে তৈরি করে দেখাবো। তো চলুন তবে তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এবং তাকে রাউন্ড রাউন্ড সার্কেল করে, এই যে একটু মোটা বা পাতলাও না, বেশি পাতলাও না, বেশি মোটাও না, এইভাবে করে কেটে নিয়েছি। আর এর মধ্যে 1 কেজি আমের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। তো আমটাকে আমি কি করব, সম্পূর্ণ তেল তেল তো দেওয়াই যাবে না। তো যেহেতু তেল দিব না, রোদ্রেও দিলাম না, আমটা তো নিশ্চয়ই গলে যাবে। এর জন্য আমি এই আমটাকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো এই চিনির পানিতে ভিজিয়ে রাখবো। তো এখানে কিছু গুঁড়া মশলা দিব। এর জন্য আমি 1 চা চামচ ধনিয়া, 1/4 চা চামচ জিরা, 1/4 চা চামচ কালো জিরা, 1/4 চা চামচ মৌরি এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একসাথে একটু টেলে নিব, আর সাথে 2টো শুকনো মরিচও দিয়ে নিব। একটু ঝাল ফ্লেভারটা আসলে ভালো লাগবে খেতে। তো দেখুন, এই যে এটাকে এইভাবে করে টেলে নিচ্ছি। হালকা মৃদু আঁচে টেলে নিব, যেন আমার এই মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে ফ্লেভারটা সুন্দর আসবে না। তো দেখুন, হালকা একটু টেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিব। শিলপাটায় আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়ে পাশে রেখে দিব। তো এখন যে আমটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা প্যানে আমি ঢেলে নিচ্ছি। তো এখন এটাকে ঢেলে নেওয়ার পর যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে নাড়াচাড়া দিব না। চুলার আঁচটা একটু মিডিয়াম হাই থাকবে। তো এভাবে হ্যাঁ, প্যানটা নেড়ে চেড়ে আমি করে দিব, না হলে আমার আমগুলো ভেঙে যাবে, যেহেতু রোদ্রে দেওয়া না, তেলও দেইনি এর জন্য। তো দেখুন, এইভাবে করে যখন পানিটা খানিকটা টেনে আসবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার এখানে 1 কেজি আমের জন্য 1.5 চা চামচ লবণ দিয়েছি। আমার আমটা বেশি টক ছিল না। সে পর্যায়ে আপনি টেস্ট করে, নামানোর আগে টেস্ট করে নেবেন যে আপনার কতটুকু লবণ লাগছে। তো দেওয়ার পরে আমি এখানে দেখুন, আমি অফ ক্যামেরায় 1/4 কাপ সাদা ভিনেগার দিয়েছিলাম আচারটা ভালো থাকার জন্য, সেটুকু স্কিপ করে গেছে, মাফ করবেন। তো এখন আমি এই পর্যায়ে সেই মশলাটা, গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিব। তারপরেও কিন্তু আলতো হাতে নাড়তে হবে, যেন আমটা ভেঙে না যায়। আর অবশ্যই বিচি হয়ে শক্ত হয়েছে এরকম ধরনের আম নেবেন। পাকা পাকা মুহূর্তেই এই আমটাকে দিতে হবে, যেন আমার আমগুলো ভেঙে না যায়। তো দেখুন, এই যে আমার আমগুলো একটাও ভেঙে যায়নি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এ পর্যায়ে দেখুন, এটা এই যে যখন এরকম একটু একটু ভিজা থাকবে, সে পর্যায়ে আপনি আমটা নামিয়ে নেবেন। রসালো ভাবটাও থাকবে আর আমটা শক্তও হয়ে যাবে না। তো দেখুন, আমারটা হয়ে গেছে। এখন আমি এই যে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি এবং টেস্টি হয়েছে, কতটা লোভনীয়। যদি না খান তবে অবশ্যই বুঝবেন না। এই আচারটাই হচ্ছে কাঁচা আমের বার্মিজ আচার বা মিষ্টি আচার, যে যে নামে ডাকেন। দেখুন কতটা মজাদার ছিল আমটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আমিও। আল্লাহ হাফেজ।